ভয়াবহ বন্যা ও ভূমিধসে প্রাণহানির মধ্যে নেপালের ত্রিশূলী হ্রদের বাঁধ ভেঙে গেছে। পানি ছড়িয়ে পড়ে নতুন করে ঢলের আশঙ্কায় দেখা দিয়েছে। দ্বিতীয় দফা উদ্ধার তৎপরতা স্থগিত করেছে চীনা কর্তৃপক্ষ। এদিকে ক্রমেই বাড়ছে প্রাণহানি। সবশেষ মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 547 জনে। এখনও নিখোঁজ 1400-রও বেশি মানুষ। নেপালের ত্রিশূলী হ্রদের বাঁধ ভেঙে পড়েছে। ধেয়ে যাওয়া পানির ঢল ত্রিশূলী নদী ছুটছে নেপালের মধ্যাঞ্চলের দিকে। ফের ঢলের খবরে আতঙ্কিত স্থানীয়রা ছুটছেন নিরাপদ আশ্রয়। শিশু ও নারীদের পাঠানো হচ্ছে তিব্বত সীমান্তের পাহাড়ের ওপরে। বাকিদেরও উঁচু স্থানে সরে যাওয়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। 2 দিন আগের বন্যা ও ভূমিধসের ভয়াবহতা কাটিয়ে উঠতে না উঠতেই আবারও নতুন শঙ্কা। পরিস্থিতি আরও খারাপ হওয়ার আশঙ্কায় কয়েক দফায় স্থগিত রাখা হয় উদ্ধার অভিযান। আমাদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে আপাতত উদ্ধার অভিযান বন্ধ আছে। উজানে পানির উচ্চতা আবারও বেড়ে গেছে, তাই সরঞ্জাম সহ নিরাপদ স্থানে গিয়ে আমাদের অপেক্ষা করতে বলা হয়। দুর্যোগপূর্ণ পরিস্থিতিতেও নিখোঁজদের সন্ধানে চলছে সর্বাত্মক উদ্ধার তৎপরতা। প্রিয় মানুষটির খোঁজে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটছেন স্বজনরা। কখনো আশায় বুক বাঁধছেন, আবার কখনো ভেঙে পড়ছেন কান্নায়। আমার ভাইকে উদ্ধার করা হোক। সে কোথায়, কি অবস্থায় আছে কিছুই জানি না। 3 দিন ধরে সে নিখোঁজ। এখনও নিখোঁজ আছেন যুক্তরাষ্ট্র, অস্ট্রেলিয়া, কানাডা, ভারত ও যুক্তরাজ্যের নাগরিকরাও। তবে ভূমিধসে সড়ক বন্ধ হয়ে যাওয়ায় দুর্গম এলাকায় পৌঁছতে বেগ পেতে হয় উদ্ধারকারীদের। হেলিকপ্টারে নিরাপদ স্থানে সরিয়ে নেওয়া হচ্ছে আটকে পড়াদের। ভারতীয় গণমাধ্যম এনডিটিভির তথ্য মতে নেপালের নিখোঁজ ভারতীয় নাগরিকের সংখ্যা 2 শতাধিক। তাদের মধ্যে 73 জন একটি বিদ্যুৎ প্রকল্পে কর্মরত ছিলেন। কাজী শাহরিন, স্টার নিউজ।